সময়টা ছিল 1949 সাল। এক ছোট্ট গ্রামে চাপা নামে একটি মিষ্টি মেয়ে থাকতো। তার ভারী স্বপ্ন ছিল। আজকে তার স্বপ্ন ভেঙে যাওয়ার গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন আপনারা। জানিস তো চাপা, তুই না বড্ড তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছিস। এত তাড়াতাড়ি কেউ বিয়ে করে? দোষ কি যে বলিস মাসি, সারা জীবন কি তোর মতো সাজগোজ আর রূপচর্চা নিয়ে পড়ে থাকবো নাকি? আমাকে তো বিয়ে করতেই হবে। তার মানে তুই সাজার জন্য বিয়ে করছিস? তা আবার কি, বিয়ে তো মানুষ সাজার জন্যই করে, কত কিছু কত সাজগোজ। তো কি তোর মতো সংসার না করে বসে থাকবো নাকি? আমি তো বিয়ে করবই। আরে বাবা, যদি তোর সাজারই ইচ্ছা থাকতো তাহলে তো আমাকে একটু বলে দিতিস, আমি তোকে ঘরে দরজা বন্ধ করে একটু বউ নয় সাজিয়ে দিতাম। তার জন্য আবার বিয়ে করতে হবে? ধর কি যে বলিস, ওইভাবে কি সাজগোজ হয় নাকি? আমি সুন্দর করে সাজবো, আমি বউ সাজবো, সবাই আমাকে দেখতে আসবে, তবেই তো ভালো লাগে। এমনি এমনি কি সাজা যায়? ওফ, কি যে তোদের মেন্টালিটি আমি বুঝে পাই না বাবা। শোন না মাসি, আমাকে না ওই কাজল দিয়ে না একটু সুন্দর করে টানা টানা চোখ এঁকে দিবি, একটু সুন্দর করে লিপস্টিক পরিয়ে দিবি, আর তো চন্দন 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 দিয়ে সুন্দর করে আমাকে চন্দন এঁকে দিবি। হ্যাঁ, আর তোদের ওই লুজ পাউডার স্নো পাউডার কি সব আছে না, ওইসব দিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে। জানিস মাসি, আমি না দেখেছি ওই যে আমাদের পাড়ার মেয়েগুলো যারা বিয়ে করেছে না, ওদেরকে কি সুন্দর লাগে বউ সাজলে। আমার কথা সুন্দর লাগবে বল? লাল বেনারসি পরে কি সুন্দর করে বউ সেজে আমি বসবো, কি সুন্দর লাগবে বল? তুই তো কি সুন্দর সাজাস, আমাকে তো খুব সুন্দর লাগবে, আমি এখন থেকেই বুঝতে পারছি। চাপার খুশিটা দেখে আমারও খুব খুশি হচ্ছিল, আর আমি বলছিলাম ভগবানকে যে তার খুশিটা যাতে এইভাবেই বজায় থাকুক, কিন্তু সেটা আর হওয়ার ছিল না। এদিকে মুখ খোলা, এদিকে। মাসি, তোর কাছে কত সাজের জিনিস রে। হ্যাঁ, মেকআপ শিখতে গেলে তো এগুলো কিনতেই হবে। মাসি, তুই এগুলো কোথা থেকে কিনে আনিস রে? আমাদের পাড়াগার দোকানে তো এসব দেখতে পাওয়া যায় না। এগুলো কলকাতায় বড় বড় দোকান থেকে এগুলো এনেছি, বিক্রি হয় ওখানে। তাই? হ্যাঁ, মেকআপ করতে গেলে তো এগুলো কিনতেই হবে। এগুলো লাগালে আমাকে সেই শহুরে ম্যামদের মতো লাগবে? হ্যাঁ, এমনিতেই তুমি সুন্দরী, আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছ, আর ভারী মিষ্টি লাগছে তোমায় দেখতে। হ্যাঁ, তাই জন্যই আমাকে সুন্দর লাগছে বল। খুব সুন্দর লাগছে। এই দাঁড়া দাঁড়া মাসি, ও মা গো, তুই আমাকে কি সুন্দর সাজিয়েছিস রে, আমাকে কি ভালো লাগছে। দাঁড়া, এখনো তো বাকি আছে, চন্দনটা লাগানো পর আরো সুন্দর লাগবে তোকে দেখতে। মাসি, এটা কি লাগাচ্ছিস? এটা মাস্কারা লাগাচ্ছি। এটা লাগালে কি হবে? টাকা উপরে টাকা। এটা লাগালে তোর চোখের পাতাগুলো বেশ বড় বড় দেখাবে। তাই? হ্যাঁ দেখ। হ্যাঁ তাই তো। ও মা, কি সুন্দর লাগছে। নে তাড়াতাড়ি করবো। মাসি, আমাকে কি সুন্দর লাগছে। তুই জানিস তো তোর হাতে না জাদু আছে রে মাসি। সত্যি? হ্যাঁ, ওই পাড়ার মেয়েগুলো দেখবি আমার খুব প্রশংসা করবে। আমাকে ওই পুরো শহুরে মেয়েরা বিয়েতে যেরকম সাজে, তুই না আমাকে পুরো ওই রকমই সাজিয়েছিস রে, কি সুন্দর লাগছে। দাও দাও দেখি গয়নাগুলো দাও, মাসি তাড়াতাড়ি পরিয়ে দিই। এনে মাসি এনে দে। বাবা কি ভারী। উফ, ধর এক একটা করে পরে। আমাকে কি সুন্দর লাগছে, আমার বরের আমাকে খুব পছন্দ হবে। দেখি দেখি। তাড়াতাড়ি কর মাসি, কতক্ষণ লাগে, এক্ষুনি বর চলে আসবে। আরে বাবা, ওদের এখনো আসতে লেট আছে। তাও মাও চিল্লা চিল্লি করবে, তাড়াতাড়ি কর মাসি, এক্ষুনি বর চলে আসবে। ওর এখনো নৌকো করে পাড়েই আসলো না, পাড় থেকে তো এতটা তোদের বাড়ি। ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। এই তো লাস্ট একটা হার বাকি আছে, হয়ে যাবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি কর বাবা, আমার আর ভালো লাগছে না। ও বাবা, পরের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। তো হব না, তাড়াতাড়ি কর মাসি, আমি মনে হয় তোর জন্য বরযাত্রীটাও দেখতে পারবো না। আর পাগল, বরযাত্রী কেউ দেখে নাকি? ও আমি দেখবো না, আমার বর আসবে, আমি দেখবো না? কি পাগল মেয়ে, বরযাত্রী দেখবে বলে বরকে দেখবে বলে পাগল হয়, বরকে তো সেই সারা জন্ম দেখতেই পাবি। উফ বাবা, তুই বুঝছিস না, তুই তাড়াতাড়ি কর তো। চাপা, তোর বর চলে আসবে রে বাবা। ও, তোকেই তো বিয়ে করতে আসছে নাকি? দেখি মাথা সোজা কর দেখিনি। বাহ, মাথায় ওড়নাটা দিয়ে তো বেশ ভারী সুন্দর লাগছে।
চাপাকে দেখতে যে কি ভালো লাগছিল, আর চাপার মুখের হাসি দেখে আরও বেশি ভালো লাগছিল। কিন্তু চাপার যে এই হাসিটা বেশিক্ষণের জন্য থাকবে না। চাপার অজান্তে একটা দুর্ঘটনা ঘটে গেছে তার জীবনে। হঠাৎ করে বাইরে দিয়ে চিৎকার চেঁচামেচি আবার শুনে সে জানতে পারে যে নৌকোয় করে তার বর আর বরযাত্রী আসছিল, সেই নৌকোটা জলে ডুবে যায়। শেষ হয়ে যায় প্রতিটা প্রাণ, কাউকে বাঁচানো যায় না। চাপার স্বপ্নটা ভেঙে চুরমার হতে দেখে আমার মনেও একটা ঝড় উঠেছে। তাকে আমি কী করে সামলাবো? একটা মেয়ের যে বিশেষ দিন, বিশেষ স্বপ্নটা এভাবে চুরমার হয়ে যাবে, সেটা স্বপ্নেও কারোর ভাবার থাকে না। ওকে এইভাবে কাঁদতে দেখে আমারও আর ভালো লাগছিল না। একটা ছোট্ট মেয়ে যে একটা বিয়ের স্বপ্ন দেখেছিল, সেই লগ্নভ্রষ্টা হলো। তার স্বামী আর আসলো না তার কাছে, সে বিয়ে না করেই বিধবা হয়ে গেল। খুব কষ্ট হচ্ছিল, জানেন তো, খুব কষ্ট হচ্ছিল। চারিদিকে শাখা পলা, লাল শাড়ি, এবং সেই ফুলটা যেটা চাপার মতনই শুকিয়ে কাদা হয়ে গেছিল। চাপার এই স্টোরিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এই ঘটনাটি কাল্পনিক, এটির সাথে কিন্তু বাস্তবের কোনো মিল নেই। এটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।